বর্তমানে ভেজাল গুড়ে মার্কেট ছেয়ে গেছে, তাই আমি চলে এসেছি কীভাবে অরিজিনাল খেজুর গুড় প্রস্তুত করা হয় সেটা দেখার জন্য। প্রথমেই তোমাদের পরিচয় করিয়ে দিই, এই যে গাছি ভাই আসছেন এনার নাম জাহাঙ্গীর শেখ, গ্রাম গবিপুর, নাকাশিপাড়া, নদিয়া। ইনি এখানকার একজন প্রসিদ্ধ গাছি, স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে শিউলি। আমি আগের দিন এসেছিলাম ইনার সঙ্গে, এই গাছগুলি যখন কাটছিল তখন প্রায় ঘন্টা ৩-৪ কথা হয়েছে। প্রথমেই আমি তোমাদের বলে রাখি, আজ তোমাদের দেখাবো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যে কিভাবে খেজুর রস থেকে খেজুর গুড় প্রস্তুত করা হয়ে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে দুটো কড়াই আছে, তার সঙ্গে কিছু হাতলপত্র এবং ওপরে একটা বালতি, এবং বালতিতে কিছু গুড় ঘষা যন্ত্রপাতি আছে যেগুলো স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে চাঁচি। এখন উনি একটি পাত্র নিলেন, তার সঙ্গে চুনের একটি আলাদা পাত্র। ও চুনের পাত্রটির প্রয়োজন, হ্যাঁ চুনের পাত্রটির প্রয়োজন আছে, কারণ আগের দিনে যে মাটির পাত্রগুলি গাছে টাঙানো আছে ওইগুলো থেকে রসগুলো পাল্টে নিয়ে আবার ওই পাত্রটায় চুন মিশ্রিত করে টাঙিয়ে দেবেন যাতে রসটা সতেজ থাকে। এখন তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো, দেখো এখানে সারিবদ্ধভাবে গাছগুলো আছে। আসলে চাষিদের মধ্যে অনেকটাই মিল থাকে, যেটা শহরের লোকজনের মধ্যে থাকে না। এখানে দেখো এরা দুজন যুক্তি করে বাঁ দিকে একজন আর ডান দিকে আর একজন গাছ লাগিয়েছে, যাতে দুই চাষিরই কোনো ক্ষতি না হয়। বেশ সুন্দরভাবে সারিবদ্ধভাবে গাছগুলো লাগিয়েছেন। প্রথমেই বলে রাখি, এই যে এখানে দেখো গাছগুলো পরপর সারিবদ্ধভাবে আছে এবং এগুলোকে ভাগ করা হয়েছে। গাছি ভাই এখন তার গাছগুলো খুলছেন। প্রথমেই বলে রাখি যে গাছ থেকে আমরা কয় প্রকার রস পাই। হ্যাঁ, গাছ থেকে আমরা 3 প্রকার রস পাই। প্রথমেই যেটা 12 ঘন্টা বা 16 ঘন্টার মধ্যে রস নামানো হয় সেই গাছের রসকে জিরেন রস বলা হয়ে থাকে। এবং দ্বিতীয়টি হলো যেটা একদিন অর্থাৎ 24 ঘন্টা পার মেরে গেছে সেই রসকে বলা হয় পচা রস। আর তৃতীয়টি হলো যেগুলো 3 দিন পার হয়ে গেছে সেগুলোকে বলা হয় তেপুচা রস। তো বুঝতেই পারছো, যত বেশি দিনকার রস হবে ততই সেটা দুর্গন্ধযুক্ত এবং খারাপ রস হবে, আর যেটা কম টাইমের মধ্যে হবে সেটা ফ্রেশ অর্থাৎ জিরেন রস, সেই রসটা পরিষ্কার এবং স্বাদেও পরিপূর্ণ হবে। এখন এই গাছি ভাই যে গাছটি খুলছেন এটি পচা রস অর্থাৎ একদিন আগেকার। এই রসটা সাধারণত সরাসরি পান করা উচিত নয়, কারণ এটা নোংরা দুর্গন্ধযুক্ত রস হবে। যদি কেউ খেজুর রস পান করতে চাও তাহলে অবশ্যই আগে আইডেন্টিফাই করে নেবে যে সেই রসটা ফ্রেশ জিরেন রস কিনা, অর্থাৎ 12 ঘন্টার মধ্যে নামানো হয়েছে কিনা। তো যাই হোক, এখন এই গাছগুলো থেকে যে রস নামাবেন এই রসগুলো কিন্তু পরিমাণও কম হবে, কারণ গাছ কাটার পরপরই যতটা দ্রুত রস নামে সেটা যত টাইম যাবে টাইমের সঙ্গে সঙ্গে রসের পরিমাণটাও কমতে থাকবে। এই কারণে রস তো কম হবেই, তার সঙ্গে সেটা দুর্গন্ধযুক্তও হবে। এই কারণে পচা রস কেউ খাবেন না। এখন বলে রাখি, এই যে চাষি ভাই মাটির পাত্র সহ রসগুলো নামিয়ে আনছেন, এগুলো ওই যে দূরে একটা হলুদ ঢব আছে ওটাতে প্রথমে ঢেলে নেবেন, তারপরে মাটির পাত্রগুলোকে ধৌতকরণ করবেন যাতে ব্যাকটেরিয়া মুক্ত করা যায়। ধৌতকরণের পর সেগুলোকে আবার ধোঁয়া দেবেন, সরাসরি আগুন জ্বালাবেন না, কারণ সরাসরি আগুন জ্বালালে মাটির পাত্রগুলো চটে যাওয়া অর্থাৎ ফুটো হওয়ার একটা জায়গা থেকে যায়। তাই সরাসরি আগুন দেবেন না, এভাবেই ধোঁয়া দেবেন। আর ধোঁয়া দেওয়ার আরেকটা ভালো কারণ বলতে পারো যে ভালো উপায়, সেটা হলো ধোঁয়া দিলে ব্যাকটেরিয়াগুলো খুব দ্রুত একেবারে নিষ্পন্ন করা যায়, অর্থাৎ সমস্ত ব্যাকটেরিয়া মুক্ত করা যায়। যদিও বিজ্ঞানের ভাষায় সমস্ত ব্যাকটেরিয়া মুক্ত করা সম্ভব নয়, তবে যতটা পারা যায় ততটা করার চেষ্টা করা হয়েছে। এখন এটা হলো উনান, স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে বান। আগের দিনের যে জ্বালানির ছাইভস্য ছিল সেগুলো তুলে ফেলে দেওয়া হচ্ছে যাতে বানটা পরিপূর্ণ জায়গা পাওয়া যায়, অর্থাৎ ভালো আগুন জ্বালানো যায়। আর এই কড়াইটাকে খুব ভালোভাবে এখানে রাখতে হবে যাতে নেশা ডেঙা না থাকে, কারণ নেশা ডেঙা থাকলে যেদিকটা ডেঙা থাকবে সেই দিকে রসটা ঠিকঠাক জমবে না, ফলে হাঁড়িটা পুড়ে যাবে, আর সেই সঙ্গে গুড়টাও পুড়ে যাবে, যাতে গুড়টা নষ্ট হয়ে যাবে। তাই খুব ভালোভাবে সাবধানের সঙ্গে হাঁড়িটা সমান হয়েছে কিনা দেখে নিতে হবে। এখন উনি এই যে একটা যন্ত্র নিয়ে যাচ্ছেন, আসলে এটা নেট অর্থাৎ মশারি জাতীয় কিছু একটা, এখানে রসগুলো ছেঁকে নেবেন, কারণ এই রসগুলো যখন গাছে ছিল তখন হতে পারে কোনো পাখি বা কাঠবিড়ালি জাতীয় কিছু ওই গাছের রস খাওয়ার সময় হয়তো
মলত্যাগ করেছে, যেগুলো শরীরের পক্ষে হানিকারক হতে পারে, তাই ভালোভাবে ওগুলোকে ছেঁকে নিচ্ছেন যাতে রসে না থাকে। শুধু এখানেই যে ছাঁকবেন তা নয়, এরপরেও আরেকবার রসগুলো 20 মিনিট জাল দেওয়ার পরে গাদ হবে, যে স্থানীয় ভাষায় গাদ বলেই পরিচিত, আসলে ফেনা জাতীয় কিছু। সেই ফেনাগুলোকে ফেলে দেবেন, কারণ সেখানেও কিছুটা পরিমাণ নোংরা ভেসে উঠবে, আর যাতে রসটাকে একেবারে পরিপূর্ণ পরিষ্কার করা যায় সেই কারণে গাদটাও ফেলে দেবেন। আজ 30টা গাছ খুলে মোট রস দাঁড়িয়েছে প্রায় 40 লিটার। এই 40 লিটার রস উনি এখন এই কড়াইয়ে ঢাললেন, আর এটাকে প্রাথমিক অবস্থায় প্রায় 20 মিনিট জাল দেবেন, তারপরেই গাদ হবে। গাদটাকে পরিষ্কার করবেন, আর তারপরে এই যে ডান দিকে সাদা বস্তাটা দেখতে পাচ্ছ, এই সাদা বস্তায় চিনি আছে, উনি 15 কেজি মতো চিনি প্রয়োগ করবেন। কেন চিনি প্রয়োগ করবেন সেটাও আমি তোমাদের এখন বলে রাখি। দেখো, চিনির মূল্য 40 থেকে 42 টাকা, কিন্তু গুড়ের মূল্য প্রতি কেজি প্রায় 100 টাকা। এখন 1 কেজি চিনি যদি প্রয়োগ করা হয়, তাতে থেকে প্রায় 1200 গ্রাম গুড় উৎপন্ন হবে, অর্থাৎ সরাসরি 60 থেকে 70 টাকা লাভ হবে। এছাড়াও চিনি প্রয়োগের ফলে রস দ্রুত গুড়ে পরিণত হয়, ফলে জ্বালানি খরচটাও কমে যায়, অর্থাৎ গাছি ভাইয়ের দুদিকেই লাভ হয়ে যায়। এই কারণে সাধারণত অবস্থায় গাছিরা চিনি প্রয়োগ করে থাকে তাদের প্রফিটটা বজায় রাখার জন্য। যদি কেউ চিনি প্রয়োগ না করে, তাহলে শুধুমাত্র গুড় থেকে খুবই অল্প পরিমাণ লাভ হবে, হয়তো সারাদিন খাটার পর 3 থেকে 400 টাকা লাভ হবে। আর সেটাই আমি এখন তোমাদের শোনাবো। সরাসরি চলো আমার গাছি ভাইয়ের কাছে, ওখান থেকে আমরা জেনে নিই। হ্যাঁ, ওখানে দেখলাম এক গাছি ভাই অনেকগুলো গাছ কেটে ফেলছে, প্রায় 100 মতো। এর কারণ কি? ওই গুড়ির দাম পায় না, কি করবে, ওই যে ওইভাবে গাছ কেটে ফেলি যায়। গুড়ের দাম পায় না, অর্থাৎ লাভ করতে পারে না, লাভ করতে পারে না, এই কারণে উনি গাছ কেটে ফেলেছেন। গাছ কেটে ফেলি যায়। তাহলে তোমরা এখানে গুড়ের দাম চাইছেন কত কেজি প্রতি? এখানে 5 টাকা হইলে ভালোই হয়, 500 টাকা মতো। তাহলে নিশ্চয়ই তোমরা শুনতে পেলে যে গাছি ভাই বলছে ওনাদের গুড়ের দাম মোটামুটি 500 টাকা। যদি কেজি প্রতি 500 টাকা পান তাহলে ঠিক হবে। আসলে ওরা এখানে কেজি প্রতি প্রায় 100 টাকা করে দাম পান, যে কারণে ওদের লস হয়ে যায়, এই কারণে ওরা চিনি মিশুতে বাধ্য হয়, তাই না? চিনির মূল্য কত করে? ওই 45 টাকা 40 টাকা। 45 থেকে 40 টাকা এর মধ্যেই চিনির মূল্য থাকে, কিন্তু গুড়ের মূল্য কেজি প্রতি 100 টাকা, মানে সরাসরি প্রায় 100 টাকার কাছে লাভ। কারণ চিনি থেকে আবার গুড় যেহেতু বাড়বে, এই কারণে এখন বর্তমানে ভেজাল গুড়ে ভরে গেছে মার্কেট। তো আপনারাই ঠিক করুন, ভেজাল গুড় খাবেন নাকি অরিজিনাল গুড় খাবেন। আমি তো বলবো অল্প খান, ঠিক আছে, কিন্তু অরিজিনাল গুড় খান, তাহলে আপনি স্বাদটা বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে আমি এসে দেখলাম এখানে প্রায় কতগুলো গাছ আছে, আমি প্রায় দেখছি এখানে 1000 মতো গাছ হবে, তাই না? 1000 মতো গাছ হবে। তো এখানে মনে হচ্ছে যে আমাদের নদিয়ার মধ্যে সব থেকে বেশি গাছ আমাদের এখানে গোবিপুরেই আছে। তো গোবিপুরের জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর নাম তো, হ্যাঁ, এই জাহাঙ্গীর ভাইয়ের কাছে তোমরা অরিজিনাল গুড় পেয়ে যাবে। জাহাঙ্গীর ভাইয়ের নাম্বার তোমাদের দিয়ে দেবো, যদি কেউ অর্ডার করেন, সেটা হতে পারে কলকাতা, চাকদা, তারপরে কল্যাণী, যেখান থেকে হোক না কেন ডেলিভারি হয়ে যাবে। তো আপনারা গুড়ের জন্য অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর এই প্রসেসটা এখনও প্রায় 1 ঘন্টা চলবে, তাই তো? 1 ঘন্টা চলবে। এই প্রসেসটা এখনো 1 ঘন্টা মতো চলবে, আর এইভাবে গুড় প্রস্তুত হবে। আমি তোমাদের দেখাতে থাকবো, সঙ্গেই থাকো। এই গুড়গুলো দেখছি এখন বেশ ফুটন্ত অবস্থায় আছে, একে বলা হয় ফুট রস, তাই তো? ফুট রসের খেলে শরীরে কোনো উপকারিতা আছে? হ্যাঁ, উপকার আছে। কেমন তাও? তোমার এই কোনো ঠান্ডা ফান্ডা লাগবে না, খালি পার। ও, ঠান্ডা ভালো হয়, সর্দি ঠান্ডা ভালো হয়, তাই তো? ঠান্ডা হবে, এই জন্য তোমাদের সর্দি ঠান্ডা লাগে না, কারণ ভোরবেলায় তো তোমরা আসো, তাই না? হ্যাঁ, ওই ফোটা খেয়ে যায় আমাদের একটু। ও, কুয়াশার মধ্যে আসো, এত কুয়াশার মধ্যে আমি প্রথম দিন এসে তো এখানে কিছু বুঝতেই পারছিলাম না, এত কুয়াশা, কোনো কিছু দেখাই যাচ্ছিল না। তার মধ্যে দেখলাম তোমরা গাছ খুলছিলে। হ্যাঁ, কুয়াশাতে খুলতে হয়, তো কিছু করার নাই। ও, আমাদের তো এরকম যদি একদিন ঠিকঠাক করে উঠে পড়ি তাদের ঠান্ডা লেগে যাবে, কারণ প্রচণ্ড কুয়াশা ছিল। আমাদের অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। প্রত্যেকদিন করা হয়, ঠান্ডা আসা হয়, যেটা অভ্যাস হয়ে গেছে। তো ঠিক আছে, আবারও দেখাবো মিনিট 10 পরে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে মাঝে মাঝে কেটে কেটে দেখাতে হবে। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি রসের রং পরিবর্তন হয়ে লাল বর্ণ ধারণ করেছে, অর্থাৎ গুড় প্রায় প্রস্তুতির মুখেই। এখন উনি আরও একবার এই ফেনাগুলোকে, অর্থাৎ গাদগুলোকে পরিষ্কার করে নেবেন, যাতে ব্যাকটেরিয়া মুক্ত করা যায়। আরও 20 মিনিট অপেক্ষা করার পর এখন দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ ফেনা ধারণ করেছে, এবং গাছি ভাই বলছেন যে এখন গুড় একেবারেই প্রস্তুতির মুখে। এইভাবে উনি গুড়টাকে নাড়াতে থাকবেন, আর কালার পরিবর্তন, দ্রুত কালার পরিবর্তন ঘটবে, আর দ্রুত এটা লাল বর্ণ ধারণ করবে।
আর এই প্রক্রিয়াটা চলার সময় খুবই ঝুঁকিপূর্ণ সময়, কারণ এই সময় গুড় সামান্য জাল বেশি হলেই উতলে যাবে, অর্থাৎ পড়ে যাবে। তাই খুব সাবধানতার সঙ্গে এই কাজটি করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে গুড়ের কালার কিভাবে দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে, আর এই কালারটা সম্পূর্ণ লাল বর্ণ ধারণ করবে কিছুক্ষণের মধ্যেই। আমি আরও 5 মিনিট অপেক্ষা করব। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি যা একেবারেই লাল বর্ণ ধারণ করেছে আর গুড় একেবারেই হয়ে গেছে। উনি মালাইটাকে চেক করে দেখছেন, এই যে চিটপিট চিটপিট ভাব এসছে, মানে গুড় প্রস্তুত হয়ে গেছে। এখন নামিয়ে নেবেন। এই যে এখন গুড়টা নামানো হচ্ছে, আর নামানোর পর এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ মালাই দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এভাবে নাড়াচাড়া করতে হবে। এখন তোমাদের বলে রাখি, এই গুড়ের কালার দ্রুত পরিবর্তন হচ্ছে তার কারণ কি? কারণ এই গুড়ে চিনি মারা আছে। যে গুড়ে চিনি দেওয়া থাকবে সেই গুড়ের কালার দ্রুত পরিবর্তন হবে এবং কালারটা বিভিন্ন ধরনের হতে পারে। এখন গাছি ভাই এই গুড়গুলোকে কড়াইতে ঘষবেন, ঘষে যে কালারটা প্রয়োজন সেই কালার করে নেবেন, কারণ এতে চিনি দেওয়া আছে, তাই কালার পরিবর্তন করা খুবই সহজ। কিন্তু যদি চিনি প্রয়োগ করা না থাকে তাহলে কালার পরিবর্তন হবে না, যে কালারের গুড় সেই কালারেরই হবে, তাতে ঘষার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে দেখো এই গুড়টাকে প্রথমে ঠান্ডা করা হবে, ঠান্ডা করার পর আবার ঘষা দেওয়া হবে, অর্থাৎ ঘষতে ঘষতে যতক্ষণ না সঠিক কালার আসবে ততক্ষণ উনি ঘষতে থাকবেন। তাই বলছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে অরিজিনাল খাঁটি খেজুর গুড় ক্রয় করার, তাহলে গাছেরও লাভ হবে এবং আপনাদেরও লাভ। এই দেখেন এখন ঘষতে শুরু করেছে। দেখো নিচের অংশটা লালচে এবং কালচে দুটো মিশ্রিত রং, আর ওপরেরটা দেখো সম্পূর্ণ আলাদা কালার। এখন এইভাবে ঘষতে ঘষতে যতক্ষণ না এই ওপরের কালারটা আসবে ততক্ষণ এই গুড়টা ঘষতে থাকবে। তাই আমি তোমাদের বলবো, অবশ্যই তোমরা যদি কেউ অরিজিনাল খাঁটি খেজুরের গুড় কিনতে চাও তাহলে অবশ্যই নিচের দেওয়া নাম্বারে কল করবে, পেমেন্ট করে দেবেন, ফোনপে হোক গুগল পে হোক যাতেই হোক, আপনারা অবশ্যই খাঁটি খেজুর গুড় পেয়ে যাবেন। আর যদি আপনারা বলেন না এইভাবে চিনি দেয় গুড় খাবেন, তাহলে কোনো ব্যাপার না, মার্কেটে তো অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কিন্তু খাঁটি গুড় পাবেন না। দেখো এইভাবে ঘষতে ঘষতে প্রায় 20 মিনিট বা তারও বেশি এই প্রক্রিয়াটা চলছিল, তারপরে গুড়ের কালার দেখো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। দেখো লাল আর সেই হলুদ বর্ণটা মিশ্রিত হয়ে কি বর্ণটা দেখো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখন এইভাবে পাটালিতে ঢালা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে এই পাটালি ঠান্ডা হয়ে জমাট বেঁধে যাবে, অর্থাৎ শক্ত হয়ে যাবে। এই দেখুন গুড়ের কালার সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আর এই গুড়টাকেই মার্কেটে অরিজিনাল খেজুর গুড় বলে চালান করা হচ্ছে, যদিও এটা একেবারে ডুপ্লিকেট নয়।